হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওর বিষয়। তো গাইস, আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা এরকম আপনাদের সমস্যা অনেকেরই কিন্তু হয়ে থাকে, কারণ আজকাল বেশিরভাগই হচ্ছে টু ফ্যাক্টর নিয়ে সমস্যা। তো আমার এই আইডিতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা, আমরা কিন্তু টু ফ্যাক্টর অন করতে গেলে এরকম সমস্যা দেখা যাচ্ছে। এখানে লেখা আছে ইউ ক্যান্ট মেক দিস চেঞ্জ অ্যাট দ্য মোমেন্ট। যদি আপনারা বাংলা করেন তাহলে আপনারা এখানে ফেসবুক টিম বলতেছে ট্রাস্টেড যে ডিভাইস, সেই ডিভাইস ছাড়া টু স্টেপটি অন হবে না। মানে যে ডিভাইসে সব থেকে বেশি সময় ফেসবুকটি ইউজ করা হয় সেই ডিভাইস থেকে যদি ট্রাই করা হয় তাহলে কিন্তু টু স্টেপটি অন হবে। তো গাইস, আজকে আমরা এই প্রবলেম যদি দেখা যায় আপনাদের ডিভাইসে, আপনাদের টু স্টেপ অন করতে গেলে এমন সমস্যা হয়, তখন আপনারা কীভাবে টু স্টেপটি অন করবেন সেটা আপনাদের লাইভ প্রুফ আজকে আপনাদের মাঝে দেখাবো। কারণ টু স্টেপ হচ্ছে ফেসবুকের একটি এক্সট্রা সিকিউরিটি। এক্সট্রা সিকিউরিটি না দিলে আপনার ফেসবুক আইডি যে কোনো সময় হচ্ছে হ্যাক বা কোনো সমস্যা পড়তে পারে। তবে আপনার টু স্টেপটি কীভাবে লাগাবেন সেটি আপনাদের এখন দেখাবো। তো চলুন শুরু করা যাক। সো গাইস, আমি চলে আসছি হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে আসার পরে আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাচ্ছি। অফিসিয়াল অ্যাপে আমার একটু আইডিটা লগ ইন করা আছে। থ্রি লাইনে ক্লিক করে এবার আমি সেটিংয়ে করে যাবো। আপনারা কিন্তু এগুলো সবাই জানেন যে কীভাবে টু স্টেপ অন করতে হয়, সেগুলো আমার বলা লাগে না, তাও আপনাদের বলছি। তাই এখানে আপনারা প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তারপর নামের উপরে ক্লিক করবেন। এরপর যেখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশটে যেটা দেখাইছি প্রথমে ভিডিওর কথা বলার সময়, শুরু করার সময়, তখন কিন্তু সেটা কিন্তু এই স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এরকম শো করে। এখান থেকে ওই একই এটা দেখাচ্ছে, ওইটাই তখনই স্ক্রিনশট এটা হচ্ছে এটা ভিডিওতে এখন আপনাকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু টু স্টেপ অন করতে গেলে এরকম সমস্যা দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে আসার আপনার আইডির নামটা এখান থেকে দেখাচ্ছি। নামটা কিন্তু খলিল মৌলিক, ঠিক আছে? আপনার নামটা দেখে রাখুন। আমি কিন্তু আপনাদের মাঝে লাইভে আমি টু স্টেপটি অন করে দেখাবো। এটা অনেকে জানে সিস্টেমটা, কিন্তু অনেকে জানে না। তারপর আপনি কী করবেন, ইনস্টাগ্রাম যে অফিসিয়াল অ্যাপটা আছে, অফিসিয়াল অ্যাপটা ইনস্টল করে দেবেন। অফিসিয়াল অ্যাপটা ইনস্টল করার পর অ্যাকাউন্টটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার এখানে অবশ্যই কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো আমার আগে থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা, সেটা লগ ইন করে নিচ্ছি। এবার আপনি কী করবেন, প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এরপর হচ্ছে উপরে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, ওই যে ডান কোণার উপরে, সেটা আপনারা ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করার পর আপনারা কী করবেন, এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি যে প্রথম যে লেখা আছে আপনারা ওইটাতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার শেয়ারিং অ্যান্ড রিমিক্স নামে একটি অপশন আছে। আমরা যে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এটার অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা কী করবেন, একটু স্ক্রল করে নিচে আসবেন। স্ক্রল করে নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সি অ্যাপস নামে একটি অপশন আছে। আপনারা সি অ্যাপসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ফেসবুক লেখা আছে, আপনারা ফেসবুকে ক্লিক করে দেবেন। তো এটা ক্লিক করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের গুগল ক্রোম যে অফিসিয়াল ব্রাউজার আছে, সেই ব্রাউজারে ফেসবুক অ্যাপটি লগ ইন করে রাখতে হবে। আপনার কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে দেখাচ্ছে আপনি ইনস্টাগ্রামের বার্থডেটা সিলেক্ট করবেন নাকি ফেসবুকের বার্থডেটা। তো আমি ফেসবুকেরটা সিলেক্ট করবো, সে আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। ইয়েস ফিনিশ অ্যান্ড অ্যাডিংয়ে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর এবার দেখতে পাবেন আপনাদের সাথে কিন্তু ফেসবুকের সাথে ইনস্টাগ্রামটি কানেক্টেড হয়ে যাবে। ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটার সাথে এক হয়ে যাবে। এরপর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটা আলাদা আলাদা একই সাথে প্রোফাইলগুলো দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে কিন্তু সরাসরি এইভাবে সিলেক্ট করতে পারি, কিন্তু আপনাদের যারা ইনস্টাগ্রামের সাথে ফেসবুক অ্যাড করা আছে তারা কীভাবে করবেন। তো আমি এখান থেকে সম্পূর্ণ ব্যাকে আসতেছি। ব্যাকে আসার পর আপনারা কীভাবে করবেন সেটা আপনাদের মাঝে আমি এখন দেখিয়ে দেবো। তো আবার আপনারা উপরে থ্রি লাইনে ক্লিক করবেন, তারপর সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবেন, তারপর সরাসরি অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আপনার এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখার উপরে একটা ক্লিক করে দেবেন। এটা কিন্তু শুভ ফেসবুকের মতো এখানে শো করতেছে। তারপরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন লেখার উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর উপরে যে খলিল মৌলিক যে নামটা আছে ফেসবুকের, সেই নামটিতে ক্লিক করে দেবেন। তো এইখানে ক্লিক করার পর আপনারা কী করবেন, আপনাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা এবার দেখতে পাচ্ছেন আমার কিন্তু হচ্ছে এখান থেকে টু ফ্যাক্টর অ্যাড করার অপশনে কিন্তু চলে গেছে। এখন আপনারা এখান থেকে সিলেক্ট করবেন যে কোনটা থেকে আপনার টু ফ্যাক্টরটি অন করবেন। তো আমি যেহেতু অথেন্টিকেশন অ্যাপ থেকে অন করব, তো আমি এখান থেকে ওইটাই সিলেক্ট করা অবস্থায় আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। এইখানে ক্লিক করার পর আপনারা উপরে যে বড় একটা কোড দেখতে পাচ্ছেন, এই কোডটি আপনারা চেপে কপি করবেন, ঠিক আছে? বা আপনারা চাইলে মুখস্থ করে রাখতে পারেন। আপনারা এখন ভালো হবে আপনারা কপি করে নেবেন। এখানে কপি করার অপশন দেখতে পাচ্ছেন, কপি কি লেখা আছে ওইটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিন্তু অটোমেটিক আপনার কপি হয়ে যাবে। তো আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এবার আপনার ওই কোডটা নিয়ে যাবেন হচ্ছে গুগল অথেন্টিকেশন যে অ্যাপ আছে, যেটার মাধ্যমে আপনারা অথেন্টিকেশনটি অন করবেন, সেই অ্যাপে চলে যাবেন। অ্যাপে যাওয়ার পর আপনার প্লাস আইকনে ক্লিক করে আপনার উপরে কিন্তু অবশ্যই কিন্তু আইডির নামটা লিখে রাখবেন। যদি অন্য আইডি হয় তাহলে আপনার সিন রাখার জন্য আমি যেহেতু আইডির নামটা এখান থেকে লিখে দিচ্ছি। নামটা লিখে দেওয়ার পর আপনার নিচে অপশনে আপনাদের যে কি আছে সেই কিটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে সেভ করে তারপরে কোডটা আসবে, সেই কোডটা কপি করে দেবেন। তো আমার এখান থেকে স্ক্রিন যেহেতু ব্ল্যাক শো করতেছে, কারণ এগুলা স্ক্রিন রেকর্ড হয় না, এই জন্য। আপনারা এগুলো সবাই পারেন, কিন্তু আমি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে করতে হবে। এবার আপনি কী করবেন, ডানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আমার এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু অন হয়ে গেছে।
আপনার লাইভে আমি দেখালাম, ডান এখানে ক্লিক করবেন, তারপর দেখতে পাবেন আমি যদি আবার এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গুগল অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে কিন্তু টু ফ্যাক্টরটি অন হয়ে গেছে। এখানে ক্লিক করলে পরে দেখতে পাবেন কিন্তু এখানে অথেন্টিকেশন অ্যাপ অন করা আছে, ঠিক আছে? এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের আবার ব্যাকে যেয়ে এখান থেকে ফেসবুকে অফিসিয়াল অ্যাপের ভিতরে গিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা ব্যাকে আসবেন, তারপর আপনারা আপনার সেটিংয়ে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা এখান থেকে আবার পার্সোনাল ডিটেইলস অপশনে এখানে ক্লিক করেন, উপরে একটা ক্লিক করে দেবেন, তারপর হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন লেখার উপরে ক্লিক করে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তারপর আপনারা এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন দেখতে পাবেন, আপনার আইডির নামের উপরে ক্লিক করবেন, দেখতে পাবেন এখানে কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপে কিন্তু টু ফ্যাক্টরটি কি এনেবল হয়ে গেছে, ঠিক আছে? দেখতেছেন কিন্তু টু ফ্যাক্টরটি এনেবল। তো এরপরে আপনারা অনেকে বলতে পারেন যে আসলে আমি যদি ইনস্টাগ্রামের সাথে অ্যাড করা যে রিমুভ করে দিই তাহলে কি এটা থাকবে? তাহলে আপনার সেটা আপনাদের লাইভ প্রুফ আমি এখন দেখিয়ে দেবো। যদি আপনারা ইনস্টাগ্রামের সাথে এটা যদি ইনস্টাগ্রাম ফেসবুক থেকে রিমুভ করে দেন, সেটা আপনারা কি হবে কি মানে শিওর কি সেটা আপনারা দেখাবো। আমি ব্যাকে আসছি, তারপর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে এখান থেকে ইনস্টাগ্রামটি ফেসবুকের থেকে আমি রিমুভ করে দিচ্ছি। এখানে দেখতেছেন আমার ইনস্টাগ্রামটি সম্পূর্ণভাবে ফিনিশভাবে রিমুভ হয়ে গেছে। দেখেন আমার কিন্তু ফেসবুকটাই রয়েছে শুধু। তো এখন আমি যদি এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের ভিতরে যাই, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ভিতরে, তাহলে আপনারা দেখতে পাবেন আমার কিন্তু এখনও টু স্টেপটি অন আছে। তো আপনারা এই সেম সিক্রেট কাজটি করে আপনারা কিন্তু চাইলে টু ফ্যাক্টরটি যাদের অন না আছে তারা কিন্তু অন করে দিতে পারেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক অফিসিয়াল পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দেবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন।